বর্তমানে নেটে আসলে যে দৃশ্যগুলো বা যে খবরগুলো আমাদের কাছে আসে, আসলে আমাদের কোনো ভাষা নাই যে আমরা এটার প্রেক্ষিতে কি করতে পারি। কারণ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, মুসলিমদের প্রত্যেকটা রাষ্ট্রের যারা মূল, তারা তাদের ক্ষমতা নিয়েই বেশি চিন্তিত। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ রয়েছে সেগুলোর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এহেন পরিস্থিতিতে দুর্বল মুসলিম হিসেবে আমাদের এতটাই দায়িত্ব কর্তব্য যে আমরা আমাদের ইবাদতকে শক্ত করে আঁকড়ে ধরব। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের অপরাধকে প্রকাশ না করি। আমাদের বাংলাদেশের মুসলিম অধিকাংশরাই এতটা বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে যে তাদের আলেমদের উপদেশ তারা নিচ্ছে না। খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে থাকে। গত 2-1 দিন আগের ঘটনা, বরাবরই প্রত্যেক বছরই আমরা এটা বলে আসছি যে মার্কেটগুলোতে এখন মুসলিমদের এত বেশি বিচরণ এবং তাদের ড্রেস আপ বা তাদের আচরণ এত জঘন্য প্রকৃতির হয়ে যাচ্ছে, যেগুলো আমাদেরকে রীতিমতো কষ্ট দেয়। কয়েকটা দোকানের ঘটনা যেখানে ঢুকেছি, প্রকাশ্য রমজান মাসে তারা মিউজিক বাজিয়ে রাখে এবং তারা মুসলিম না হিন্দু তাদের কথা থেকে বোঝা যায় না। যখন কয়েকজন মুসলিম কর্মচারীকে বললাম, তারা বলতো সেটা কর্তৃপক্ষের কারণে হয়েছে, আর রমজান মাস তাতে কি হয়েছে, আমরা কি সবসময় গান বাজনা শুনি? এই ধরনের মন্তব্য করেছে। তারা এটাকে বিন্দুমাত্র কদর করেনি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ক্ষমতা দিত, তাহলে অবশ্যই আমরা এগুলোকে কঠোর হস্তে দমন করতাম। যদিও আমাদের অনেক আলেমরা খুব বেশি জোরালো বক্তব্য দেয়, কিন্তু ভূমিকাতে তাদেরকে দেখা যায় না কোনো পদক্ষেপ নিতে। এবং আমাদের দেশের যতগুলো ইসলামিক দল আছে সবাই শুধু এই বক্তব্যের মাঠেই খুব গরম, কিন্তু আজও পর্যন্ত মুসলিম একটা টিম তৈরি করতে পারিনি আমরা, যাতে করে আমরা এগুলোকে প্রতিহত করতে পারি। রমজান মাসের মতো মাসকে ক্ষুণ্ণ করা হচ্ছে। তো ভয় লাগে যখনই ফিলিস্তিন, ইন্ডিয়ার এই দৃশ্যগুলো দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করতে পারে। এই জন্য রমজানে আমি আমার জন্য এবং আমাদের দেশবাসী মুসলিমদের জন্য এবং পৃথিবীর মুসলিমদের জন্য নিরাপত্তা কামনা করতেছি। এটা আমাদের দায়িত্ব। কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, কতটা তিনি তার পক্ষ থেকে রহমত করবেন, এটা একান্ত তার ইচ্ছা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী যে কোনো জাতিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত হালাক করে দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইসলাহর কাজ করে যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থাকে। একটা আয়াত আপনি আনফালে পাবেন, সূরা আনফালের 33 নম্বরে সম্ভবত রয়েছে যে ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াতটি সূরা আনফালে রয়েছে যে যখন আবু জেহেল দোয়াটা করেছিল, সেই দোয়ার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে যে ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন আল্লাহ তাদেরকে হালাক করে দিবেন এমন নন। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকেও হালাক করে দিবেন না যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। অতএব আমাদের কাজ হচ্ছে ক্ষমা চাওয়া, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। এটা ভূমিকা স্বরূপ বলে নিলাম, কারণ এখন যে বিষয়টি আপনাদের কাছে পেশ করব সেটা হচ্ছে রমজান কেন্দ্রিক এবং আগামী কয়েকদিনের মধ্যেই সেটা আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়বে। কিন্তু আমরা জানি যখন আমরা ইসলামের সালাত, সিয়াম, এই নফল ইবাদতগুলো নিয়ে কথা বলবো, এক শ্রেণীর মানুষ রয়েছেন তখন তাদের ইমানি জাজবা জেগে যাবে। তখন তারা ওই ফিলিস্তিনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওখানে কমেন্ট করবে, লান্তান করবে যে এরা আছে তারাবি নিয়ে, এতেকাফ নিয়ে, ইফতারি নিয়ে, আর ওদিকে মুসলিম ভাইদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে। কিন্তু এরাও কিন্তু ওই ফেসবুকেই শুধু স্ট্যাটাস কমেন্ট করা ব্যক্তি, নিজের ব্যক্তিত্ব থেকে তারা কিন্তু মুসলিম জাতির কোনো উপকার করেনি ক্ষতি ছাড়া। তারা ওই সুশীল সমাজের লোক, তারাও মাঝে মাঝে নামাজ তো পড়ে না, নামাজের কোনো মূল্য তাদের কাছে নাই। তারা বিভিন্ন সংগঠনের লোক, আর বড় বড় বুলি ছাড়বে, আর শুধু আলেমদের ভুল ধরার জন্য তারা প্রস্তুত। কিন্তু তারা ব্যক্তিগত তারা যে কিছু করে দেখিয়েছে আজ পর্যন্ত এমন একটা নজিরও তারা দেখাইতে পারবে না। তো যাই হোক, তাদের এই কমেন্টগুলো আসবে, এই জন্য আগেই কথাটা বলে নিলাম যে আমাদের যতটুকু দায়িত্ব, আমাদেরও রক্তক্ষরণ হয়, কিন্তু আমাদের হাত অত লম্বা না যে আমরা এগুলোকে প্রতিহত করতে পারি। আজকে নিজের দেশে ইসলামকে ধ্বংস করা হচ্ছে, নিজের দেশে ইসলামের বিধান পালন করা হয় না, আমরা এদেরকে কিন্তু সাথে পাই না যে আসুন আমরা একটু রুখে দিই। কত ক্রাইম হচ্ছে, কত ছিনতাই, হত্যা, এই যে জেনা ওপেন এবং প্রকাশ্যে মহিলারা রাস্তায় বলতেছে যে আমাদের মতো করে আমরা পোশাক পরব। এত যারা বাংলাদেশে বসবাস করে কোনো রকমের প্রতিক্রিয়া নাই, কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে তারা দেখা যাবে যে আমাদেরকে উল্টা লান্তান করে, উল্টা তোষামত দেয় যে আমরা কিছুই করি না, বসে বসে শুধু ইফতারি আর সেহরি আর ওই 8 রাকাত 20 রাকাত এগুলো নিয়ে বক্তব্য দিই। তো জেনে নেন, যতটুকু ক্ষমতা আমাদের আছে ততটুকু আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে
দোয়া করি, চিন্তা করি আমাদের অন্তরের ভিতরে কী আছে সেটা আল্লাহ দেখতে পাচ্ছে। শুধুমাত্র এই নির্বুদ্ধের কারণে আমরা আগে বাড়তে পারতেছি না। আজকে ইন্ডিয়ার মতন একটা রাষ্ট্রে হিন্দুরা প্রকাশ্য বক্তব্য দিচ্ছে যে ওরা 1 লাখ লোক একত্র হয়ে মুসলিমদেরকে ইসলামকে মিটিয়ে দেবে। এই ডাকটা তো মুসলিমদের হওয়া উচিত ছিল। এই ডাকটা আমাদের মুসলিমদের হওয়া উচিত ছিল যে আমরা আজকে মুসলিমরা যদি এরকম টিম তৈরি করতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বা ধর্মকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে এরকমের খেলতামশাকে করতে পারতো না। কিন্তু আমাদের আহ্বানে এরা সাড়া দেয় না। এরা যদি এদেরকে বলি সৎ হইতে, তওবা করতে, ইসলামের রূপরেখা ধারণ করতে, এদেরকে যদি বলি প্যান্ট টাকনার উপর উঠাইতে, নামাজ পড়তে, তখন এরা এই কথাগুলো দিয়েই সরিয়ে যায়। অথচ ইসলাম ধর্ম পালন করা ছাড়া আপনাদেরকে নিয়ে আমরা কোনোদিন মাঠে নামবো না। এমন ব্যক্তিদেরকে নিয়ে আমরা মাঠে নামবো যারা ইসলামকে সত্যিকার অর্থে পালন করে, সত্যিকার অর্থে চায় যে মুসলিমদের কল্যাণে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো মুসলিমের কল্যাণের জন্য কথা বলেছেন, আগে কিন্তু নিজের ইসলাম পালন করার কথা বলেছেন। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, তখন তিনি বলেছিলেন যে বাআয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে বায়াত করেছি যে আমি 5 ওয়াক্ত সালাত কায়েম করব, আমি যাকাত দেব এবং আমি মুসলিমদের কল্যাণকামী হব, আমি মুসলিমদের ক্ষতি করব না। তাহলে এখানে মুসলিমদের কল্যাণে আসার আগে তাকে বায়াত করা হয়েছে 5 ওয়াক্ত সালাতের। এই জন্য যারা ফিলিস্তিনকে মুক্ত দেখতে চান, সাহায্য করতে চান, ইন্ডিয়ার মুসলিমদের পাশে থাকতে চান, আপনাকে প্রথমে ধর্ম পালনকারী ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ আপনাকে শক্তিশালী করবে, তাহলে হয়তো আমাদের অন্তরকে আল্লাহ মিলিয়ে দিবে। আপনার মতো বেদিনকে নিয়ে আমরা এক হইতে পারবো না কখনোই। এই জন্য আমাদের উপরে কমেন্ট করে আপনার চরিত্র প্রকাশ করা ছাড়া আর কিছুই না। তো আমরা ভ্রুক্ষেপ করি না, আমাদের অন্তরের খবর আল্লাহ ভালো জানে, এবং আমরা কি করে যাচ্ছি, আমরা যে আপনাদেরকে আহ্বান করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানে, যেখানে আপনারা আমাদের কথা ডাকে সাড়া দিচ্ছেন না। তো আমরা আমাদের রবের কাছে অপারগতা স্বীকার করতেছি, যেটা আমরা অপারগ। আমরা অনেকদিন আগে আমাদের শেখদেরকে প্রশ্ন করেছিলাম, যখন নারী নেতৃত্ব ছিল, তখন বলেছিলাম যে শেখ আসলে আমাদেরকে কিয়ামতের মাঠে কি জবাব দিতে হবে না? তখন শেখ এটাই বলেছিল যে আমরা আল্লাহর কাছে এতটাই বলবো যে আমাদের এই জাতি তারা মহিলাকে পছন্দ করেছে, আমাদের উপদেশ তারা গ্রহণ করে না, আমাদের ডাকে তারা সাড়া দেয়নি, তারাই চুজ করেছে, তারাই ইলেকশনে ভোট দেয়। এক্ষেত্রে আমরা এতটাই বলবো, নবীদের ডাকে যেমন বহু জাতি, বহু ব্যক্তিরা সাড়া দেয়নি, আমাদের আলেমদের ডাকেও তারা বহু মানুষ এই বাংলার জমিনের মুসলিমরা সাড়া দেয়নি। এটাই হবে আমাদের উজুর। তো তার এই কথাটা, এটা আমাদের আত্মভরসা যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা গ্রহণ করে, তাহলে আমরা হয়তো নাজাত পাবো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। তো